আপনাকেও বলছি ম্যাডাম, জীবনে তো সমস্ত রকম শখ শৌখিনতা করলেন আর সন্তানকে করতে দিলেন না। এবার সেই ব্যবস্থা করুন যাতে আপনাদের সন্তান নয় একটু শৌখিনতা করতে পারে। আর আপনি বলছিলেন না যে পাবলিক স্ক্যান্ডেলে আপনার কিচ্ছু যায় আসে না। ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরোয় যে আপনি জানতে পারার পরে, যখন জানলেন আপনি যে আপনার সন্তান পঙ্গু, তখন আপনি তাকে হোমে ফেলে চলে এলেন, আপনার স্বামীকেও জানতে দিলেন। এই খবরটা যদি সমাজ জানে, আপনার কাজটা থাকবে। রনি, না, আমি আপনাকে ভয় দেখাইনি। আমি শুধু বলছি যে যদি আমি আমার পাওনাটা না পাই, তাহলে আমাকে বাধ্যতামূলক এই পথটাই ধরতে হবে। মন থেকে আমি এই পথটা ধরতে চাই না। খুব নরম মনের আমি, ভালো ছেলে। এখন যদি পরিস্থিতি আমায় জোর করে এই পথে নামায়, আমি কি করতে পারি বলুন? আমি কোনো অন্যায় কথা বলিনি, ন্যায্য দাবি করেছি। আপনারা আমার হাত খরচ হিসেবে টাকাগুলো দিয়ে দিলে আমি আর কিচ্ছু চাইব। দেখুন, আমারও তো প্ল্যানিং আছে কিছু। একটা গাড়ি কিনতে হবে, মানে আপনাদের এক ছেলে গাড়ি করে কলেজ যাবে, গাড়ি করে বাড়ি ফিরবে, আর আমি বাসে ট্রামে ঘুরবো, তা তো হয় না। খুব দৃষ্টিকটু। আর তাছাড়া আপনিও তো গাড়ি চড়ে, আপনার তো গাড়ি আছেই, আপনারও আছে। তাহলে আমি কি এতই পড়ে পাওয়া 14 আনা যে আমার এইটুকুও থাকতে পারে না? আমার এই ন্যায্য দাবিটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। ভেবে দেখুন। দেখো রনি, আমি তো অসুস্থ, আমি তো বাড়ির বাইরে যাচ্ছি না। তোমার যখন গাড়ির প্রয়োজন, তুমি আমার গাড়িটা ইউজ করো না। কি বলছেন? সারাটা জীবন তো আমি অবহেলা আর অবজ্ঞায় পেয়ে গেলাম। শুধু একটা গাড়ি দেবেন, সেটাও আপনার ব্যবহার করা গাড়ি।